যে আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে, আমাদের টেলিভিশন চ্যানেল, পত্রিকা বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, কেউই সেই সংবাদগুলো কোনো ধরনের প্রচার করতেছে না। মানে এমন মনে হচ্ছে যে দেশে কিছুই ঘটতেছে না। অথচ আপনারা গতকাল দেখবেন আমাদের বাংলাদেশের একটি অন্যতম পত্রিকা প্রথম আলো থেকে বলা হয়েছে 1068টি ঘটনা ঘটেছে, এবং আমাদের কাছে যে তথ্যগুলো আছে তা আমরা দেখেছি যে এই 1008টির পরেও আরও ঘটনার তথ্য বা বিবরণ আমাদের কাছে আছে। তার মানে আমরা অনুমান করতে পারি যে কয়েক হাজার ঘটনা ঘটেছে মিডিয়ার দিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বসতে হবে, দেখা যাচ্ছে না। তো এই ঘটনাগুলো নিয়ে আমাদের মিডিয়া কোনো ধরনের প্রচারণা করে না। এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাদায়ক এবং বেদনাদায়ক যে আমরা জনসংখ্যায় কম হতে পারি, কিন্তু বাংলাদেশের নাগরিকদের ওপর এই ধরনের অঘটন ঘটতেছে, অন্যায় অত্যাচার চলছে, কিন্তু কেউ কোনো ধরনের প্রচারণায় যাচ্ছেন না। আপনারা কোন অদৃশ্য শক্তির ইশারায় আপনারা প্রচারণা বন্ধ রেখেছেন? সেটা এই শাহবাগের সমবেত জনতা জানতে চায় যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেল, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার বিশ্ববিদ্যালয় ভাইয়েরা, আমাদের শিক্ষার্থী ভাইয়েরা প্রাণ দিয়েছেন। তাদের নিয়ে আমাদের যমুনা টেলিভিশন ব্যাপক প্রচারণা করেছিল, আমরা যমুনা টেলিভিশনকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখছি সেই যমুনা টেলিভিশন যারা বলেছে আমরা ন্যায়ের পক্ষে আছি, সত্যের পক্ষে আছি, তারা আজ কই? সবাই শান্ত হই। সবাই থামুন, কথা বলতে দিন। এবং আরো অত্যন্ত দুঃখের বিষয়, দেশে যে এই ঘটনাগুলো ঘটতেছে, আমরা সরকার প্রধান সহ সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তাদেরকে প্রতিনিয়ত অবগত করছি যে দেশে এই সমস্যা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে সরকারি মহল থেকে কেউই বলল না যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই কথাটা কেন সরকার পর্যায় থেকে উচ্চারণ করা হলো না? তারা কেন স্বীকার করছেন না যে দেশে একটি বিশেষ গোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে? এটা আমাদের দুঃখের জায়গা, বেদনার জায়গা। তার মানে কি তারা আমাদেরকে দেশের নাগরিক হিসেবে মনেই করছেন না? আমরা এই শাহবাগের সমবেত জনতা থেকে জানাতে চাই যে গত 13ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দের কাছে আমরা যে 8 দফা দাবি পেশ করেছিলাম সমবেত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে, সেই দাবি বাস্তবায়নের কত দূর? নাকি 53 বছরের মতো সেই আশ্বাসেই থেকে যাব? যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি, আমাদের ছাত্র জনতা বিতাড়িত করেছে, সেই সরকার চলে গেছে, কিন্তু সেই সরকারের মতো বর্তমান সরকারও কেন একই ধরনের পদক্ষেপে হাঁটতেছে? আমরা এই শাহবাগ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের সরকার বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাইকে, যে দেশে যেই ঘটনাগুলো ঘটছে তা আপনারা স্বীকার করুন, দোষীদের শাস্তির ব্যবস্থা করুন, আমাদের ঘোষিত 8 দফা দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ দৃশ্যমান করুন। আমরা দেখতে পেয়েছি যে এত কিছুর পরেও বৈষম্য হচ্ছে। শারদীয় দুর্গাপূজার তিথি নক্ষত্র কিন্তু বহু বছর আগে থেকেই পূর্ব নির্ধারিত থাকে। আমরা হঠাৎ করে গিয়ে বলি না কালকে দুর্গাপূজা। এটা জানার পরও কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূজার মতো পরীক্ষার ডেট দিল? আমাদের কেন প্রতিবাদ করে পরিবর্তন করতে হচ্ছে? এটা তো পূর্ব নির্ধারিত আমাদের পূজাগুলা, তাহলে পরীক্ষার ডেট কেন পূজার মধ্যে পড়ে? কেন আমাদের প্রতিবাদ করে পরিবর্তন করতে হয়? আমরা এই বৈষম্যের উত্তর চাই। দেশের সংখ্যালঘু হিসেবে কি আমাদের সাথে বৈষম্য করার অধিকার বর্তমান বাংলাদেশ সরকার তাদেরকে দিয়ে দিয়েছে পূর্ববর্তী সরকারগুলোর মতো? আমরা জানতে চাই কেন আমাদের সাথে বৈষম্য হচ্ছে, কেন দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা